নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। রাধাকৃষ্ণ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জানব 5টি সংকেতের সম্পর্কে, যেগুলো ঘর থেকে বের হওয়ার সময় দেখা দিলে প্রাচীন আধ্যাত্মিক মতে সতর্ক হওয়া উচিত। তাহলে চলুন সে 5টি সংকেতের কথা আলোচনা করা যাক। তার আগে আপনারা যারা আমার চ্যানেলে নতুন হচ্ছেন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। তাহলে চলুন শুরু করা যাক। প্রথম সংকেত হচ্ছে ঘর থেকে বের হওয়ার সময় হঠাৎ করে কোনো অস্থির হয়ে যাওয়া। আধ্যাত্মিক বিশ্বাস অনুযায়ী ঘর থেকে ঠিক বের হওয়ার আগে যদি কোনো স্পষ্ট কারণ ছাড়াই খুব অস্থির হয়ে ওঠে, বুকের ভেতর অজানা দুশ্চিন্তা কাজ করে বা বারবার মনে হয় যে আজ কোথাও যাওয়া উচিত নয়, তাহলে এটিকে একটি সতর্ক সংকেত হিসেবে ধরা হয়। প্রাচীন সাধুসন্তরা এবং আধ্যাত্মিক ব্যক্তিরা মনে করতেন মানুষের আত্মা ও অন্তর্দৃষ্টি অনেক সময় এমন কিছু অনুভব করতে পারে যা সাধারণ চোখে দেখা যায় না। তাই যদি মন হঠাৎ করে ভারী হয়ে যায়, বারবার নেতিবাচক চিন্তা আসে, অথবা কোনো কাজের সময় বের হওয়ার জন্য মন অস্থির হয়ে ওঠে, তাহলে কয়েক মিনিট থেমে ঈশ্বরের নাম, প্রার্থনা এবং নিজের মনকে সান্ত্বনা করা উচিত। দ্বিতীয় সংকেত, হঠাৎ করে ঘর থেকে বের হওয়ার সময় হঠাৎ কাচের জিনিস ভেঙে যাওয়া। আধ্যাত্মিক ও লোকবিশ্বাস অনুযায়ী কোনো গুরুত্বপূর্ণ কাজে ঘর থেকে ঠিক বের হওয়ার আগে যদি হঠাৎ কাচের গ্লাস, আয়না, প্লেট বা অন্য কোনো কাচের জিনিস ভেঙে যায়, তাহলে এটিকে বিশেষ সতর্ক সংকেত হিসেবে ধরা হয়। প্রাচীন কাল থেকে কাঁচকে স্বচ্ছতা, ভারসাম্য এবং শক্তির প্রতীক মনে করা হয়েছে। তাই হঠাৎ কাঁচ ভেঙে যাওয়াকে অনেকেই পরিবেশের নেতিবাচক শক্তি প্রতীক বলে মনে করা হয়েছে বা সামনে আসতে থাকা কোনো বাধা ইঙ্গিত হিসেবে ব্যাখ্যা করেন। আধ্যাত্মিক ব্যাখ্যায় বলা হয় এমন ঘটনা ঘটলে ভয় পাওয়ার প্রয়োজন নেই, তবে কিছুক্ষণ থেমে নিজের মনকে শান্ত করা উচিত। অনেকেই এই সময় ঈশ্বরের নাম স্মরণ করেন, প্রার্থনা করেন এবং কয়েক মিনিট অপেক্ষা করে তারপর যাত্রা শুরু করেন। বিশ্বাস করা হয় এতে মন স্থির হয় এবং অযথা উদ্বেগ দূর হয়। তৃতীয় সংকেত, ঘর থেকে বের হওয়ার মুহূর্তে হঠাৎ ঝগড়া বা কটু কথা, অশান্তির সৃষ্টি হওয়া। আধ্যাত্মিক বিশ্বাস অনুযায়ী কোনো গুরুত্বপূর্ণ কাজের বের হওয়ার আগে যদি হঠাৎ পরিবারের কারো সাথে ঝগড়া হয় বা কারো কটু কথা শুনতে হয় বা বাড়ির পরিবেশ অশান্তি হয়ে ওঠে, তাহলে সেটিকে একটি সতর্ক সংকেত হিসেবে ধরা হয়। প্রাচীনদের মতে যাত্রার শুরুতে মানুষের মানসিক অবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি রাগ, দুঃখ বা নেতিবাচক অনুভূতি নিয়ে ঘর থেকে বের হয়, তাহলে তার মনোযোগ কমে যেতে পারে এবং কাজের বাধা আসার সম্ভাবনা বাড়তে পারে। তাই বহু সংস্কৃতিতে যাত্রা আগে শান্ত পরিবেশ এবং শুভকামনাকে গুরুত্ব দেওয়া হয়েছে। আধ্যাত্মিক দৃষ্টিতে বলা হয় অশান্তি মানুষকে নিজের আবেগ নিয়ন্ত্রণের কথা মনে করিয়ে দেয়। এমন পরিস্থিতিতে সঙ্গে সঙ্গে রাগ করে পেরিয়ে যাওয়ার পরিবর্তে কয়েক মিনিট সময় নিয়ে মনকে শান্ত করা, প্রার্থনা করা বা ঈশ্বরের নাম স্মরণ করা ভালো বলে মনে করা হয়। কারণ নেতিবাচক আবেগ নিয়ে শুরু করা কাজ অনেক সময় প্রত্যাশা মতো এগোয় না। চতুর্থ সংকেত হলো ঘর থেকে বের হওয়ার সময় বারবার বাধা বা বিলম্ব ঘটতে থাকা। আধ্যাত্মিক বিশ্বাসে বলা হয়েছে যদি কোনো গুরুত্বপূর্ণ কাজে বের হওয়ার সময় একের পর এক অপ্রত্যাশিত বাধা আসতে থাকে, যেমন দরজায় কিছু ভুলে যাওয়া, বারবার ফিরে আসা, প্রয়োজনীয় জিনিসগুলো খুঁজে না পাওয়া, কোনো কারণে যাত্রা শুরু বারবার পিছিয়ে যাওয়া, তাহলে এটিকে একটি সতর্ক সংকেত হিসেবে দেখা হয়। প্রাচীন লোকবিশ্বাস অনুযায়ী এমন ঘটনা অনেক সময় মানুষকে তাড়াহুড়ো না করে আরও সচেতন হওয়ার বার্তা দেয়। কারণ জীবনে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ও যাত্রার আগে অস্থিরতা বা অসাবধান থাকলে
ছোট ভুলে বড় সমস্যার কারণ হতে পারে। আধ্যাত্মিক ব্যাখ্যায় বলা হয়েছে, কখনো কখনো এই ধরনের ধারণায় বাধা মানুষকে একটু থেমে নিজের পরিকল্পনা, উদ্দেশ্য এবং মানসিক অবস্থার দিকে নজর দিতে বলে। তাই পুরনো দিনে মানুষের এমন হলে 1 মিনিট বসে প্রার্থনা করতেন, ঈশ্বরের নাম স্মরণ করে পুনরায় যাত্রা শুরু করতেন। তাদের বিশ্বাস ছিল এতে মন শান্ত হয় এবং নেতিবাচক চিন্তা দূর হয়। তবে এই ধরনের ঘটনাকে ভয় পাওয়ার কারণ হিসেবে নয়, বরং নিজের প্রস্তুতি যাচাই করার একটি সুযোগ হিসেবে দেখা উচিত। আধ্যাত্মিকভাবে এটি একটি বার্তা হতে পারে যে আজকালকার মানুষদের একটু ধৈর্য এবং সতর্কতার প্রয়োজন। পঞ্চম সংকেত হল ঘর থেকে বের হওয়ার সময় অশুভ সংবাদ শোনা। আধ্যাত্মিক এবং লোকবিশ্বাস অনুযায়ী এটি অন্যতম প্রধান সংকেত হিসেবে ধরা হয়। যদি কোনো গুরুত্বপূর্ণ কাজে বের হওয়ার ঠিক মুহূর্তে কারো অসুস্থতার খবর বা দুর্ঘটনার খবর, ঝগড়া বিবাদের কথা বা অন্য নেতিবাচক সংবাদের কথা কানে আসে, তাহলে প্রাচীনকাল থেকে অনেক মানুষই এটিকে সতর্ক বার্তা হিসেবে দেখিয়ে এসেছে। বিশ্বাস করা হয় যাত্রার শুরুতে যে ধরনের শব্দ মানুষের মনে প্রবেশ করে তার মানসিক অবস্থায় প্রভাব ফেলে এবং দিনের কাজকর্মেও প্রতিফলন দেখা যেতে পারে। এই কারণে আগে অনেক পরিবারের নিয়ম ছিল যে কেউ যাত্রা শুরু করার সময় তাকে আশীর্বাদ বা শুভকামনা হিসেবে ঈশ্বরের নাম শোনানো হতো, কারণ শুভ শব্দ মনকে ইতিবাচক করে আর অশুভ সংবাদ মনকে উদ্বিগ্ন করে তোলে। আধ্যাত্মিক দৃষ্টিতে বলা হয়, এমন ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে ভয় না পেয়ে কয়েক মিনিট থেমে ঈশ্বরের নাম স্মরণ করা, মন শান্ত করা এবং তারপর যাত্রা শুরু করা উচিত। তাহলে বন্ধুরা, ঘর থেকে বের হওয়ার আগে এই 5টি সংকেত পেলে সাবধান হয়ে যাবেন। তো বন্ধুরা, এই 5টি সংকেতের মধ্যে আপনার জীবনে একটাও কি এই সংকেত ঘটেছে? তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এখানে শেষ করলাম। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।